ইসরায়েল সবসময় লুকোছাপা করে, নিজের ক্ষয়ক্ষতির কথা লুকিয়ে রাখে। ইসরায়েলি জনগণকেও কথা বলতে দেয়া হয় না। এমনকি ইসরায়েলি গণমাধ্যমগুলোর ত্রুটিও চেপে ধরা হয়েছে। লাইভ সম্প্রচার তো দূরের কথা, কোনো স্পর্শকাতর ছবিও প্রকাশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু তারপরেও ক্ষয়ক্ষতির চিহ্ন লুকানো যাচ্ছে না। যে ছবি আর ভিডিওগুলো বাইরে আসছে তাতেই দেখা যাচ্ছে ইসরায়েলের দুরবস্থার চিত্র। ভবনের পর ভবন ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চুরমার, রাস্তাঘাটগুলোতেও গর্ত। সামরিক গোয়েন্দা ভবন থেকে স্টক এক্সচেঞ্জ ভবন, এমনকি হাসপাতাল, সব জায়গাতেই আঘাত হেনেছে ইরানি মিসাইল। শত শত ইসরায়েলি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত মঙ্গলবার ভোররাতে ইরান একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক কমান্ড সেন্টারের ওপর। এর পরপরই তেল আবিব, হাইফা, রামাত গান, হোলন এবং সোরোকার হাসপাতাল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ধ্বংস নেমে আসে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর আইআরজিসি জানিয়েছে, ওই হামলায় ৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তারা দাবি করেছে, লক্ষ্য ছিল মূলত সামরিক স্থাপনাগুলো। তবে এর পাশে থাকা হাসপাতাল আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে এখনো পর্যন্ত আহত হয়েছে অন্তত ২,৩০০ জন মানুষ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশটির আর্থিক কেন্দ্র টেল আবিবের স্টক এক্সচেঞ্জ ধ্বংস হয়ে গেছে। রামাত গানে ডায়মন্ড এক্সচেঞ্জ চত্বর কার্যত মাটিতে মিশে গেছে এবং হোলন শহরে ব্যাপক অগ্নিসংযোগ আর ধ্বংসের চিত্র ফুটে উঠেছে। বিশ্লেষকদের মতে, অতীতে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই গোপন রাখতে পারত, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং উপগ্রহ চিত্রের মাধ্যমে প্রমাণিত হচ্ছে ইসরায়েল এবার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান পাল্টা হামলার দায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আক্রমণ আরও চলবে যতক্ষণ না শত্রু থামে। অন্যদিকে ইসরায়েলও পাল্টা আঘাত হানছে। তেহরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার কথা এ পর্যন্ত জানানো হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলের পাল্টা আঘাত তুলনামূলকভাবে দুর্বল এবং এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সফলতা এনে দিতে পারে।